সাংবাদিকদের মধ্যে নিশ্চয়ই আপনাদের বিশৃঙ্খলা হয়েছে, বিভিন্ন গোত্রের মধ্যে বিশৃঙ্খলা হয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে বিশৃঙ্খলা হয়েছে, ঠিকাদারের ক্ষেত্রে বিশৃঙ্খলা হয়েছে, সব জায়গাতে। সুতরাং এগুলোতে যখন আমরা জাম বসে যাচ্ছি, একবারে যখন বের হয়ে আসতে যাবো তখন বেশ কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা কিন্তু হয়ে গেছে, বাট সেখানে অ্যাড্রেস করতে গিয়ে আমরা প্রত্যেকে মানে প্রবলেম ফেস করতেছি, যার ফলে কিন্তু সেট আপটা সব চেঞ্জ হচ্ছে একে একে। আপনারা খেয়াল করছেন সেই সেট আপের অংশ হিসাবে কিন্তু আমার এখানে আসে। তবে একটা বিষয় খুবই নিশ্চিতভাবে বলা যায় যে আপনারা যেগুলা দাবি করেছেন বা যেগুলো আপনাদের চাওয়া, এটা দাবি বলবো না, এটা আপনাদের সচেতন ব্যক্তি হিসাবে এটা আপনাদের প্রত্যাশা, সেটি কিন্তু এখন পূরণ করার সময় কিন্তু এইটাই। যদি এই সময় আমরা না পারি, আবার কিন্তু আমরা এটা কোনো সময় করতে পারবো না। কাজে আমাদেরকে এই সময় অবশ্যই এটা করতে হবে। আপনারা যা বলেছেন, যেমন মাদকের বিষয় বলেছেন, এটা খুব ইজি একটা বিষয়। আপনারা শুধু আমার কর্মকালটা দেখার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক। আমরা কিন্তু খুব বেশি সময় পার করতে এখনো পারিনি, 5 বছর পরে এখনো 2টা মাস আমরা পার করতে পারিনি। তো এর মধ্যে অনেকগুলো সিস্টেম যখন পরিবর্তন হয়ে যাবে, তখন আপনারা যেটা চেয়েছেন সেটা আসলে এত বেশি ইজি হয়ে যাবে, আপনারা চিন্তা করতে পারবেন না। আপনার নদী গবেষণা নিয়ে বলেছেন, অলরেডি নদীর একটা কমিশন থেকে চিঠি পেয়েছি। আমি এখানে যোগদান করে প্রথম আমার এনএসিপির সাথে এই কথাটাই বলেছি যে এখন সংখ্যা চিঠি এসেছে, আমি জানি মানে আমাদের প্রত্যেক মাসে মিটিং করতে হবে এবং ফিডব্যাক দিতে হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পরিবেশবাদী আন্দোলনের একজন নেতা কিন্তু বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছে, ওনার একটা আজ তো রয়েছে এই বিষয়ে, উনি এই বিষয়ে উত্তর দিবেন। কাজে এইটা খুব সহজেই বাস্তবায়ন হয়ে যাবে এবং আমরা এই ধরনের স্টেশন অলরেডি পাচ্ছি। আর যেহেতু নওগাঁ আপনাদের আম চাষিদের একটা অভয়ারণ্য হওয়ার কথা, এগুলা আমাদের উদ্যোগে যেগুলো হবে সেগুলো আমরা করবই এবং সরকারের যেগুলো দৃষ্টি আকর্ষণ করা দরকার সেগুলো আমরা করার চেষ্টা করছি। একটু সময় লাগবে ভাই, কারণটা হচ্ছে ওই যে বলেছি যে সবকিছুতে এখনো শৃঙ্খলাটা ফিরে আসে নাই, আমাদের প্রশাসনিক শৃঙ্খলা আসে নাই, আমাদের জুডিশিয়ারিতে শৃঙ্খলা আছে। সব লোক এখন নতুন, আমিও নওগাঁতে এখন নতুন, আমার বুঝতে চলতে ফিরতে একটু সময় লাগবে। আমার সকল আপনারা অনেকগুলো জায়গার নাম বলেছেন, আমি যেমন আমার 11টা ইউনিয়নের নাম এখনো বুঝতে করতে পারি, দেখা হয়েছে 3 দিনই বিভিন্ন কাজে। কাজেই এটা আসলে জায়গা ছিল। গতকালকে রাজশাহীতে গিয়েছি কমিশনারের সঙ্গে দেখা করার জন্য, রাস্তাঘাটটা দেখার চেষ্টা করতেছিলাম, চেনার চেষ্টা করতেছিলাম, কোন জায়গায় কোন অ্যানোমালিজ আছে এগুলো বোঝার চেষ্টা করছিলাম, কোন জায়গায় বিদ্যুতের লাইনের সাথে এখনো যতদূর চোখে পড়েছে দেখার চেষ্টা করেছি। তো কাজেই আমার মনে হয় না যে এইটা খুব বেশি আপনাদের প্রত্যাশা অপূর্ণ থাকবে। আর নিজেদের মধ্যে যেটা আছে সেটা আসলে ভুলে যাওয়াই দরকার। সামনে আমাদের বেশ কিছু ইস্যু আসতেছে, বিশেষ করে শারদীয় দুর্গা উৎসব, এটাকে একটু প্রায়োরিটি দেন। আপনারা আপনাদের জায়গা থেকে কাউন্সিলিং করেন। এটা যেহেতু একটা বড় ধরনের উৎসব এবং আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে এটাকে ভণ্ডুল করার অনেক অপশক্তি কাজ করতে পারে নিজেদের মধ্যে, সেখানে আমাদের সচেতন থাকতে হবে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং আমি আপনাদের কাউকে চিনি না, বাট মিডিয়া সেলের কল্যাণে আমি অনেক খবর পেয়েছি, আপনারা অনেকেই ট্যাগ করেন, সেটা আমি দেখি। হয়তোবা এই সরকারি রিপোর্ট আমি মাত্র পেয়েছি, গতকালকেই দিয়েছি, এটা নিয়ে আমি সবার ফোন ধরতেও পারি নাই, হয়তোবা এরপর ফোন করলে নিশ্চয়ই সবার সাথে কথা হবে। আর আজকে যেহেতু মত বিনিময় সভা হলো, আমরা চেষ্টা করব যখন আমরা বড় ধরনের সবাই মিলিত হব সেখানে আমরা শুধুমাত্র জিস্ট কথাটা উপস্থাপন করব। আমাদের ভুলে গেলে চলবে না, এত বড় ধরনের সভা নষ্ট করে বড় কাজকে আমরা বঞ্চিত করতে পারবো না। আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকবে, এই রিলেশনের মাধ্যমে আমরা করব। আর আমি আরেকটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা যারা আমাদের নওগাঁ সদরের বিশেষ করে, তারা আমাকে ফোনে রিস্ক না করে সরাসরি চলে আসে। ফোনে রিস্ক করতে গেলে হয় কি, দেখা গেল যে আমি অন্য একটা প্রোগ্রামে যখন এনগেজ থাকি তখন সেই ফোনটাতে অ্যাটেনশন দেওয়ার সময় থাকে না, হয় আমি কেটে দিলাম, অথবা যদি 2-3 বার করার পর ধরিও, দেখা গেলো আমি সেই কথাটা মনোযোগ দিয়ে শুনতে পারবো না। সেক্ষেত্রে যারা নওগাঁর আশেপাশে আছে তারা সরাসরি আমার কাছে চলে আসবেন, তাহলে সামনাসামনি কথাগুলো শুনলে মানে পুরো ঘটনা উপলব্ধি করার সুবিধা হবে। আর ফোনে অনেক কিছু শুনলে সেটা কিন্তু টুইস্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমি কি বললাম সেটা কথাটা টুইস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর জেলা প্রশাসনকে সহযোগিতা করার দায়িত্ব যেমন আপনাদের, ঠিক তেমনি আপনাদেরকে সেবা দেওয়ার দায়িত্ব আমার।
এবং সেক্ষেত্রে আপনাদের দায়িত্বটাই বেশি। আপনারা আমাকে যতটা উৎসাহ দেবেন আমি ঠিক ততটা ততটা দ্বিগুণ উৎসাহে আমি কাজ করার চেষ্টা করব। যখনই আপনারা আমাকে নিরুৎসাহিত করবেন তখন কিন্তু আমার মানে কাজের ভাটা পড়ে যাবে।